লাইলাতুল কদর। আর আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জানা যায় যে লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাত্রিতেই হয়ে থাকে। কিন্তু আমরা বাঙালি জাতি, আমাদের একটা ধারণা আছে যে 27 রাতই লাইলাতুল কদর, অথচ আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস এই সম্পর্কে। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান, যে তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। রমজান মাসের শেষ দশকের কোন রাত্রিতে? বেজোড় রাত্রিতে। ভিতরুন শব্দ আসছে এখানে। তাহাররাউ, তোমরা তালাশ করো লাইলাতুল কদরি, লাইলাতুল কদরকে, ফিল ভিতরি, বেজোড়, মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায় যে 27ই হবে, এরকম বোঝা যায়? আমাদের একটা অন্য রকমের ধারণা। অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহ রাসূলের কাছে 20শে রমজান আসতো, আল্লাহ রাসূল কি করতেন? সাদ্দা মিজারাহু, আল্লাহ রাসূল ভালো করে কোমর বেঁধে নিতেন। ওয়া আহইয়া লাইলাহু, আল্লাহ রাসূল রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলাহু, পরিবারের সবাইকে রাত্রে জাগ্রত করতেন। আর আল্লাহ রাসূল লাইলাতুল কদর খোঁজ করতেন। আর আমাদের অবস্থা কি? আমরা শুধু একদিনে মনে করছি এই দিনেই লাইলাতুল কদর। সাবধান, এই ভুলের ভিতরে আমরা না যাই। আমরা ছোট থাকতেও দেখছি আমাদের গ্রামগঞ্জে, আজকে সবে কদরের নামাজ রে, চল সবে কদরের নামাজ পড়ে আসি, এরকম বলে না? অথচ আমি যদি উম্মাতে মুহাম্মাদি হই, আমি যদি রাসূলের উম্মাত হই, দাবিদার যদি হই, তাহলে আমাকে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? সেই জন্যে আজকের রাত কিন্তু বেজোড় রাত। আজকের যে রাত, এ রাতও কিন্তু বেজোড় রাত। কবে লাইলাতুল কদর হবে এটা আল্লাহ রাসূলও জানেন না, আল্লাহ রাসূলও জান নাই। তবে এতটুকু বলেছেন যে তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর খোঁজ করো। আল্লাহ রাসূল লাইলাতুল কদরের কথা কেন বললেন? এর দাম কত লাইলাতুল কদরে? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই মহাগ্রন্থ আল কোরআন লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। রাত্রির দাম কিরকম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রের ইবাদত 1000 মাসের ইবাদতের থেকে আরো বেশি দাম। যদি ভাগ্যে যদি কোনোদিন মিলে যায় আমাদের লাইলাতুল কদর, সেই জন্য আল্লাহ রাসূল দোয়াও করতেন যে আল্লাহ লাইলাতুল কদর কপালে দিও, যেন এক রাত্রিতে তোমাকে যেন 1000 মাসের থেকে বেশি সওয়াব এই রাত্রিতে যেন তোমার ইবাদত বন্দেগী করতে পারে। আল্লাহ রাসূল দোয়াও শিখিয়ে দিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তোমরা এই লাইলাতুল কদর অর্থাৎ বেজোড় রাত্রিতে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। অন্য হাদিসে আরেকটু বেশি আছে যে তুমি অত্যন্ত সম্মানী এবং অত্যন্ত ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা শিখে নিতে পারি না আমরা?
ইচ্ছা করলে তো অনেক কিছুই পারি, কিন্তু ইচ্ছা করি না। আমরা ইচ্ছা করি না। আমরা দিন শিখতে পারি, ধর্ম শিখতে পারি, কিন্তু আমরা ইচ্ছা করেই শিখি না। ইচ্ছা করেই আমরা শিখি না। আমাদের সমাজে দেখবেন কত পার্সেন্ট লোক এই দোয়াটা জানে, আমরা কত পার্সেন্ট লোক দোয়ায় কুনুতটা জানি সহি শুদ্ধ করে, খুঁজলে দেখেন তো ভাই দোস্ত বুজুর্গ। অথচ আমরা ইচ্ছা করলে পারি শিখতে। আপনি আমাকে 10 মিনিট সময় দেন, আপনাকে আমি সহি শুদ্ধ করে এটা শিখাই দেবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো শিখতে চাই না। এই যে আমরা যে জানাজার নামাজ পড়ি, লাশকে আমরা কত ফাঁকি দিই। জানাজার আলাদা দোয়া আছে না নাই? কিন্তু সারা জীবনে কুল হু আল্লাহ দিয়ে শেষ করে দিলাম। সারা জীবন আমরা একটা লাশকে ফাঁকি দিচ্ছি সামনে রেখে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, দোয়াটা আছে। কতজন জানি আমরা? আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আবার লাশ যদি নাবালেগ ছেলে হয় তার দোয়া আলাদা, লাশ যদি নাবালেগ মেয়ে হয় তার দোয়াও আলাদা, আর যদি বালেগ নারী পুরুষ হয় তার দোয়া একটা। আমরা কয়জন জানি বলেন দেখি? আমরা তো শেখার চেষ্টাও করি না। যদি আমরা শিখাতে চাই, আলেম ওলামারা যদি শিখাতে চাই, তাহলে অত বয়ানের দরকার নাই, অত শিখার দরকার নাই আমাদের। এরকম কিছু লোক আছে না নাই? অত শিখার দরকার নেই, বেশি শিখলে বেশি আমল করা লাগবে, এরকম কথা বলে। আরে ভাই, আপনারা তো শয়তানে ধরছে। বেশি শিখলে বেশি আমল করতে হবে তা না। আপনার উপর তো ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, তারপরে আমল করা ফরজ। আপনি ইলমে দ্বীন শিক্ষা না করে কিভাবে আপনি আমল করবেন? আমল করবেন কিভাবে? আমরা শিখতেও চাই না, শিখার ইচ্ছাও নাই আমাদের। যে হুজুর 60-70 বছর হয়ে গেল জানাজার নামাজ পড়তেছি, হুজুর জানাজার দোয়াটা একটু শিখাই দেন। এই পর্যন্ত আমি একজনও পাই নাই, আমাকে বলছে, আমি একজনও পাই নাই জানাজার দোয়াটাকে একটু শিখাই দেন, একজনও পাই নাই। দোয়ায় কুনুতটা একটু শোনেন, একজনও পাই নাই। তো মাশাআল্লাহ, আমাদের মসজিদে যে সিস্টেমটা চালু হয়েছে, বয়স্কদের কোরআন শিক্ষার যে সিস্টেমটা চালু হয়েছে, মসজিদ কমিটি, মসজিদের উপদেষ্টা মণ্ডলী, এলাকাবাসীর সাহায্য সহযোগিতা এবং পরামর্শে যে সিস্টেমটা চালু হয়েছে, আমি মসজিদ কমিটির কাছে অনুরোধ রাখবো এই সিস্টেমটা যেন কিয়ামত পর্যন্ত থাকে। আমি থাকি আর না থাকি, এই সিস্টেমটা যেন কিয়ামত পর্যন্ত থাকে, এটা যেন চালু থাকে ইনশাআল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এটা যেন কিয়ামত পর্যন্ত, যারা এর পক্ষে থাকবে, এটা চালু রাখবে, তারা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে তারা সাদকায়ে জারিয়ার সব পাইতে থাকবে। যে সিস্টেমটা চালু হয়েছে মসজিদে বয়স্ক শিক্ষা, কোরআন শিক্ষা, এটা লাভ হচ্ছে না? হচ্ছে না? সেক্রেটারি সাহেব, লাভ হচ্ছে না? প্রচুর লাভ হচ্ছে, প্রচুর লাভ হচ্ছে। আমাদের অবস্থা কি? যে শিখালেও শিখবো না। আমার ভাই, বড় ভাই, উনি তো অনেক বড় বক্তা ছিলেন, আর বড় ভাই বলতেন যে এক গৃহ শিক্ষক 2টা ছেলেকে পড়াতে পারে না। আরে দুষ্টু, বাসায় পড়াতে যাই কিন্তু অঙ্ক শিখাই, কোনোভাবে শিখবে না। এবার গৃহ শিক্ষক এবার করেছে, ফোন দিয়ে এটেছে, ওদের পুকুর পাড়ে নিয়ে গেছে 2 ভাইকে। পুকুর পাড়ে নিয়ে যে বলতেছে, আব্দুল করিম, বড়জন আব্দুল করিম, ছোটজন আব্দুল রহিম, আব্দুল করিম, ওই যে গাছে যে এক জায়গায় 4টা আম দেখতেছো, একটা আম যদি পড়ে যায় মাটিতে তাহলে আর কয়টা আম থাকবে বলতে পারো? ছোটটা একটু চালাক বেশি। বড় ভাই বলতে যাবে যে 3টা থাকে, 4টার থেকে একটা পড়ে গেলে 3টা থাকে। ছোট ভাই বলতেছে কি, মিয়া ভাই, স্যার কিন্তু আমাদের অঙ্ক শিখাচ্ছে, সাবধান, অঙ্ক শেখা যাবে না। আমাদের অবস্থাও তাই, আমরা শিখতে চাই না।
স্যার অঙ্ক শিখাচ্ছে, আপনি আবার তুই বলিস না এটা, তিনটা যে আম আছে এটা বলা যাবে না। লাইলাতুল কদর কত মাস অপেক্ষা, কত 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 মাস অপেক্ষা লাইলাতুল কদরের ইবাদতের সব বেশি? 1000 মাস, প্রায় 84 বছরের উপরে, প্রায় 85 বছর। হিসাব করে দেখেছেন? আল্লাহ রাসূল বলেন, মান হরিমা মিনহা ইহরামু কুল্লা খাইর, যেই ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত থাকবে সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। যে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হবে সে সমস্ত কল্যাণ থেকে কি হবে? বঞ্চিত হবে। বুখারী শরীফের হাদিস। সেই জন্য এই 10 দিন ইনশাআল্লাহ ইবাদত বন্দেগী আরো বাড়িয়ে দেব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই রমজান আমার কতটুকু ফায়দা হয়েছে আমরা প্রত্যেকে বুকে হাত দিলে বলতে পারি যে রমজান মাস আসার আগে ইবাদত বন্দেগী কি পরিমাণ করতাম, রমজান মাস আসার পরে ইবাদত বন্দেগীর মাত্রা আমাদের বেড়েছে কিনা। যদি রমজান মাস আসার পরে আমাদের ইবাদত বন্দেগীর মাত্রা বেড়ে থাকে তাহলে মনে করবে যে রমজান মাস আসার কারণে আমার কিছু ফায়দা হয়েছে। আর যদি আগের মতোই থাকে, যেই লোহা সেই লোহা, আমার লোহা পিটাই, কিন্তু লোহা পিটালে কি স্বর্ণ হয়? লোহা পিটালে দাও, বটি, কুড়াল, খুন্তা এগুলি হয়, কিন্তু লোহা লোহাই থেকে যায়। যেন আমরা এরকম না থাকি। ভাই দোস্ত বুজুর্গ, এখনো সময় আছে, এখনো 10 দিন সময় আছে। আমরা যেন এই বাকি এই কয়দিনে আল্লাহকে যেন রাজি খুশি করতে পারি। আমরা মেহনত করবো তো ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আবু দাউদ শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল শেষ দশকে যেরকম ইবাদত বন্দেগীর জন্য যেরকম মেহনত করতেন, শেষ দশকে যেরকম মেহনত করতেন, প্রথম 20 দিনের তুলনায় শেষ দশকে আরো বেশি মেহনত করতেন। কেন? কারণ কি? শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার আশায় আল্লাহ রাসূল বেশি মেহনত করতেন, যেন লাইলাতুল কদর আমি পেয়ে যাই। আল্লাহ রাসূলের কি কোনো গুনাহ ছিল? আল্লাহ রাসূলের আগে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তারপরেও আল্লাহ রাসূল লাইলাতুল কদর খোঁজার জন্য শেষ দশকে কোমর বেঁধে লেগে গিয়েছেন যে শেষ দশকে ইবাদত বন্দেগী করতে হবে। আর আল্লাহ রাসূলের সারা জীবনের একটা আমল ছিল শেষ দশকে, যে আল্লাহ রাসূল শেষ দশকে ইতিকাফে বসতেন লাইলাতুল কদর খোঁজার জন্য। লাইলাতুল কদর পাওয়ার আশায় আল্লাহ রাসূল শেষ দশকে ইতিকাফে বসতেন। عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يعتكف في العشر الأواخر من رمضان। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফে বসতেন। ফালাম ইয়াতাকিফ আমান, আল্লাহ রাসূল শেষ দশকে অসুস্থ হওয়ার কারণে একবার ইতিকাফে বসতে পারেন নাই। তারপরে কি করেছেন? ফায়াতাকিফু 20, কিন্তু তার পরের বছর আল্লাহ রাসূল 20 দিন ইতিকাফে বসেছিলেন। আল্লাহ রাসূল সারা জীবন ইতিকাফে বসতেন শেষ দশকে, কিন্তু 1 বছর অসুস্থতার কারণে অথবা কোন জিহাদে যাওয়ার কারণে আল্লাহ রাসূল ইতিকাফে বসতে পারেন নাই। পরবর্তী বছর আল্লাহ রাসূল কি করেছেন? কতদিন ইতিকাফে বসেছিলেন? 20 দিন। তাহলে ইতিকাফের গুরুত্ব আছে না নাই? আছে।
মহিলারাও ইতিকাফে বসতে পারে, বাসার ভিতরে একটা জায়গা নির্ধারণ করে ইতিকাফে বসতে পারে। আম্মা জানরা বসতেন প্রত্যেকের হুজরায়, যার যার হুজরায় ইতিকাফে বসতেন। মহিলারা এরকম ইতিকাফে বসতেন, আম্মা জানরা বসেছেন। এই লাইলাতুল কদরের কারণে রমজানের দাম বেড়েছে। আর লাইলাতুল কদরের দাম বেড়েছে কি কারণে বলতে পারেন? কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই মহাগ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরে আমি কি করেছি? অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর সেটা কি? রাসূল তো লাইলাতুল কদর সম্পর্কে জানেন না। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর মহিমান্বিত যে রাত, এই রাতে যদি এই এক রাত যদি কেউ ইবাদত করে 1000 মাসের রাতের ইবাদতের থেকে আরো বেশি সওয়াব। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির ভিতরে এবং আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, আল্লাহ রাসূল একদিন সাহাবীদের সামনে বনি ইসরাইলের এক বুজুর্গের কথা আলোচনা করছিলেন। বনি ইসরাইলের এই লোক 1000 মাস অর্থাৎ প্রায় 85 বছর যাবত সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে। দিনের বেলায় রোজা রেখেছে, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছে। এরকম সে প্রায় 84-85 বছর যাবত ইবাদত বন্দেগী করার সময় পেয়েছে। আল্লাহ রাসূল আলোচনা করলেন সাহাবায়ে কেরামের সামনে। এই আলোচনা করার পর কোন সাহাবী আফসোস করলেন, হে আল্লাহ রাসূল, আমরা তো এত দীর্ঘ সময় পাবো না, তাহলে আমাদের কি হবে? বনি ইসরাইলের ওই বুজুর্গ আল্লাহর ওলি এত হায়াত পাওয়ার পরে এত ইবাদত বন্দেগী করেছে, তাহলে আমাদের কি অবস্থা হবে? এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করেন। হে আমার সাহাবীরা, সে তো এত বছর হায়াত পেয়ে এত ইবাদত বন্দেগী করেছে, তোমাদের জন্য এক রাত, ওই এক রাতের ইবাদত বন্দেগী যদি তোমরা করতে পারো, তাহলে সে এত বছর হায়াত পেয়ে যত ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছে, তোমরা এক রাত ইবাদত বন্দেগী করে তার থেকে আরো বেশি সওয়াব অর্জন করতে পারবে। এই রাতগুলি কি ঘুমের ভিতরে কাটিয়ে দিতে হবে নাকি? আফসোস হয়, রমজান মাস চলে যাচ্ছে, তারপরেও আমাদের 5 ওয়াক্ত নামাজের পাবন্দি নাই। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি নাই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি না আমরা। আর কবে আমাদের হুঁশ ফিরবে, আমাদের জ্ঞান ফিরবে কবে? যে 5 ওয়াক্ত নামাজ এখনো জামাতের সাথে পড়তে পারছি না, এখনো পারি না। কত অজুহাত আমাদের, কত অজুহাত। রোজা রাখতে পারি না, কত অজুহাত। তারাবি পড়তে পারি না, কত অজুহাত। লম্বা সময় দাঁড়ানো যায় না হুজুর, কত অজুহাত। অথচ এমনও লোক আছে এই দক্ষিণ ঘাট থেকে পায়ে হেঁটে মতিঝিল যায়, এরকম লোক আছে না নাই? আমার জানা মতে আছে। পায়ে হেঁটে মতিঝিল যায়, কমলাপুর যায়, তখন পুরো সুস্থ, কিন্তু ইবাদত বন্দেগীর কথা বললে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বুকে ব্যথা, মাথা যন্ত্রণা,
কত অজুহাত আমাদের। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আমার অন্তরের খবর জানে না, জানে না যে বান্দা দুনিয়ার কাজ করতে গেলে তোমার কোনোই কষ্ট হয় না, শুধু আমার কাজ করতে গেলেই তোমার কষ্ট হয়। যত বাধা বাধে সব আমার কাজ করতে গেলে। কালকে যে ভিডিও ভাইরাল হয়েছে, পথচারীদের এই যে ইফতারি দেয়, দেখছেন ভিডিও ভাইরাল হয়েছে? সাংবাদিক ধরছে যে আপনি যে ইফতার করতে বসছেন রোজা রাখছেন? হয় না। ইফতার করতে বসছেন যে ইফতার করা সুন্নাত। ইফতার করা কি? পরে সাংবাদিক আমার জিজ্ঞেস করতেছে রোজা রাখা কি? ফরজ। রোজা রাখা ফরজ, ফরজ আদায় না করে ইফতার করতে আসেন, সুন্নাত আদায় করতে আসেন। ফরজ আদায় করতে না পারলে তো সুন্নাত আদায় করার দরকার। আবার সাংবাদিকও ভালো চালাক, আবার জিজ্ঞেস করতেছে যে প্রতিদিন কি আপনি ইফতার করতে আসেন? প্রতিদিনই আসে। রোজা না থেকে ইফতার করতে আসেন? আসে। কেন প্রতিদিন ইফতার করতে আসেন কেন? প্রতিদিন ইফতার না করলে শরীর ভালো থাকে না, শরীর খারাপ হয়ে যায়। বাঙালি কত চালাক দেখছে। হ্যাঁ, হিন্দুরা ইফতার করে, ওইগুলো আছে রাজনৈতিক ইফতার। মুসলমানদের সৌজন্যে। যাই হোক, যেটা বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ, রমজান চলে যাচ্ছে। আগামী বছর রমজান পাবো কি পাবো না? আগামী বছর রমজান পাবো এর কোনো গ্যারান্টি আছে? আমাদের শাহজাহান সাহেব গত বছর রমজানও ছিলেন, এবছর নাই। কত বড় একজন ভালো মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি শাহজাহান সাহেবের কথা মাঝে মাঝে ভাবি, এনার মতো এত ভদ্র সভ্য মানুষ আমাদের এলাকায় খুবই কম আছে। কোনোদিন কারোর পিছনে লাগে নাই আমার জানা মতে, কারোর ক্ষতি করে নাই আমার জানা মতে, কারোর গীবত শিকায়ত করা, নিন্দা করা, সমালোচনা করা আমি নিজে শুনি নাই কোনোদিন যে শাহজাহান সাহেব এই কাজ করছেন। যদি কোনো জায়গায় সমালোচনা দেখতেন উনি উঠে যেতেন। কিন্তু আমাদের অবস্থা কি? কারণ সমালোচনা না করলে আমাদের পেটের ভাত হজমই হয় না, এমন অবস্থা। সেই জন্য ভালো মানুষকে ভালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, এইটাই। সেই জন্য মানুষের দোয়া নিয়ে যাবে, মানুষের দোয়া নিতে হবে। মরে গেলে যেন মানুষ বলতে পারে লোকটা মরে গেছে অনেক ভালো ছিল, এরকম যেন না বলে যে লোকটা মরছে রে অনেক ভালো হয়েছে, এর আরো 10 বছর আগে মরার দরকার ছিল, এত খবিসের খবিস বলার মতো না, এরকম যেন না বলে। আমাদের চরিত্র গঠন করতে ওইভাবে। আল্লাহ রাসূল ইতিকাফে বসতেন লাইলাতুল কদর খোঁজার জন্য। আর লাইলাতুল কদর দাম বেড়ে গিয়েছে কি কারণে? কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন কত দামি? কোরআনের দাম কত? 30,000 40,000? কোরআনের দাম কত? দাম দেওয়া যাবে? আল্লাহু আকবার। কোরআন পড়া শিখলাম না, কোরআনের অনুবাদও শিখলাম না, কোরআনের তাফসীরও শিখলাম না। কে বাধা দিল আমাকে? এখানে আমাকে কে বাধা দিল কোরআন শিখতে? আল্লাহ রাসূল কিয়ামতের দিন সব থেকে যে বড় অভিযোগ, আল্লাহ রাসূল কিয়ামতের দিন বলবে আকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল উম্মতের বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না, শুধু একটা অভিযোগ করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার এই উম্মত কুরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল। কথা না বলি, এই কুরআন তারা পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল, পরিত্যাগ করেছিল। এই কোরআন না তারা তেলাওয়াত করেছে, না তারা অর্থ বুঝেছে, না তারা তাফসীর বুঝেছে, না তারা আমল করেছে, কিছু করে নাই তারা। আল্লাহ রাসূল এই অভিযোগটা করবেন কিয়ামতের দিন। তখন কি করবেন?
করার কি আছে তখন? কোরআন শিখলাম না, সূরা ফাতিহাটার অনুবাদ শিখলাম না, বিসমিল্লাহির রহমানির রহিম এটার অনুবাদও শিখলাম না, সূরা ইখলাসের অনুবাদটা শিখলাম না, সূরা ফাতিহা নামাজে প্রত্যেক দিন কতবার পড়া হয় এর অনুবাদটা জানি না, আফসোস লাগে। এটা তো সবার জন্য উন্মুক্ত ছিল, শুধু আলেম ওলামা পড়বে, শুধু হুজুররা পড়বে তাই না, এটা তো সবার জন্য উন্মুক্ত ছিল। এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আটটি। কোরআন অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য কয়টি? আটটি। কয়টা জানি আমরা? কোরআন অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য আটটি, খুব সংক্ষেপে বলে বলতেছি। এক নম্বর, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে এবং মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এর প্রতিও ঈমান এনেছে, তারাই আছে সত্যের উপরে। তাহলে এক নম্বর, কোরআনের প্রতি কি রাখতে হবে? ঈমান রাখতে হবে, এক নম্বর। দুই নম্বর, দ্রুত বলে দিচ্ছি, তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল আপনার কাছে কিতাব থেকে যা নাজিল করা হয়েছে তা তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন, আদেশ করা হয়েছে এখানে তেলাওয়াত করতে। এই রমজান মাস চলে গেল, কে কয় পৃষ্ঠা তেলাওয়াত করেছে? কার খতম হবে? কোরআন কি একটু ধরে দেখেছি রমজান মাসে? তাও তো দেখি নাই। কি চাল চালাইয়া জান্নাতে চলে যাবো আমরা? হ্যাঁ, জান্নাত এত সহজ হয়ে গেছে? অত যত সহজ মনে করেন অত না, যত সহজ আমরা মনে করি জান্নাত অত সহজ না। জান্নাতে যাওয়ার প্রায় 14-15টা শর্ত আছে। ঈমান থাকতে হবে, ঈমানের সাথে শিরক এবং কুফর মিশ্রণ না থাকতে হবে। প্রায় 14-15টা শর্ত জান্নাতে যাওয়া। দুই নম্বর, কোরআন তেলাওয়াত করা। এক নম্বর, কোরআনের প্রতি বিশ্বাস করা। দুই নম্বর, কোরআন তেলাওয়াত করা। তিন নম্বর, কোরআনের ইলম অর্জন করা। কোরআনের ইলম অর্জন করা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে। এটাকে বিশ্বাস হয়? এই হাদিসটাকে বিশ্বাস হয়? সবার হয় না? সবাই তো বলেন সবার হয়, কিন্তু অবস্থা কি? যারা কোরআন শেখায় এবং শেখে তারাই সব থেকে কম দামি দুনিয়ার ভিতরে, তাদেরকে আমরা সব থেকে দাম কম দিই। 4 নম্বর, কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ রাসূল বলেন, 100 আয়াত না বুঝে পড়া আর 1 আয়াত বুঝে পড়া তার থেকে আরো বেশি সওয়াব বেশি। একে বলা হয় তাদাব্বুর। তাদাব্বুর বলা হয় চিন্তা ফিকির করে আয়াতটা পড়া। আল্লাহ তাআলা বলতেছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না নিশ্চয় আমি, হু ওই কোরআনকে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই কোরআনকে নিশ্চয় আমি অবতীর্ণ করেছি মহিমান্বিত রাত্রে। এই যে বুঝে পড়া, 100 আয়াত না বুঝে পড়ার থেকে 1 আয়াত বুঝে পড়া আরো বেশি সওয়াবের কাজ, তাদাব্বুরের সাথে পড়া। 5 নাম্বার, কোরআন থেকে প্রাপ্ত ইলম অনুযায়ী আমল করা। আল্লাহ রাসূল বলেন যে কোরআন তোমরা পড়ো, কেননা কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য কি হবে? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল আরো বলেন, যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, সামনে অর্থাৎ কোরআনই আমার সবকিছু, কোরআন সামনে রাখবে, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, এই কোরআন চলে না, এই যুগে কোরআন চলে না, এই যুগে কোরআন চলে না। কোরআন চলতো মুহাম্মাদের যুগে,
এই যুগে কি কোরআন চলে নাই? এই যুগে চলবে মানব রচিত আইন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পিছনে রাখবে, এই কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। তা কোরআন সামনে রাখবেন না পিছনে রাখবেন? 6 নাম্বার, কোরআন প্রচার করা। আল্লাহ তাআলা রাসূলকে বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি প্রচার করুন, প্রচার করুন। তারপরে 7 নাম্বার, কোরআন দ্বারা ঔষধ গ্রহণ করা। কোরআন একটা শিফা, কোরআন দ্বারা ঔষধ গ্রহণ করা। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, মানুষের অন্তরে যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ কি? কোরআন। তারপরে 8 নাম্বার, কোরআন অনুযায়ী ফয়সালা করা। কোরআন অনুযায়ী কি করা? ফয়সালা করা। আল্লাহ তাআলা বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দ্বারা বিচার করে না, কোরআন থাকতেও যারা কোরআন দ্বারা বিচার করে না, কোরআনের আইন দিয়ে যারা রাষ্ট্র চালায় না, তারা কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, বিচার করে না, তারা জালেম। আল্লাহ তাআলা আবার বলতেছেন 47 নম্বর আয়াতের ভিতরে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের বিধান দিয়ে বিচার করে না, তারা ফাসিক। এবার হিসাব করেন, আমাদের সর্বক্ষেত্রে বিচারের জন্য কি রাখতে হবে? কি সামনে কি রাখতে হবে? কোরআন। কোরআন অবতীর্ণ করান, এই 8টা উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে, এই কোরআন নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, কোরআন নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। কোরআন বেশি বেশি তেলাওয়াত, কোরআন বুঝা, তাদাব্বুরের সাথে পড়া এবং কোরআনের বিধিবিধান মানা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।